আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা রমজান মাস পালন করতেছি মুসলিম জাহানের লোক। তো একটু যে আমরা ভালো বা পুষ্টিকর খাবার খেয়ে রোজা রাখবো সেই পরিবেশ আমাদের নেই। চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল। তো যে যার জায়গা থেকে চেষ্টা করবেন ভেজাল খাওয়ার থেকে বিরত থাকতে, কারণ পুষ্টি, স্বাস্থ্যগুণ এই সমস্ত মাথায় রেখে রমজান মাস পালন করতে হবে। ছেলে মেয়ে, বয়স্ক মা বাবা সবাই সবার জায়গা থেকে একটু খাবার দাবারে সচেতন থাকবেন। খাবার দাবার সঠিক না হলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। যে হারে ভেজাল খাবার, মানুষ খাবেটা কি? লেবু তাও একটু সামান্য জিনিস, অনেক দাম, সে কি আর বলার। তো আমি জানি আপনারা সবাই সব জানেন, তারপরও একটু বলছি, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। একটা ফল বা একটা সবজি যখন দাম হয় তখন আমরা কেন কিনবো? ওইটা না কিনে ওইটা যদি বয়কট করি, ওগুলো পচনশীল পচে যাবে, তখন তো আর কেউ কিনবে না। তো আমরা যদি সেইটা করি, বর্জন করি, তাহলে কিন্তু ওইটা আর কিনেও খেতে হয় না, অতিরিক্ত দামও বাড়ে না। সেটা যাই হোক, ফল হোক, সবজি হোক বা মাছ তরকারি, যেইটাই হোক না কেন। আর রমজান মাস একটা মুসলিম জাহানদের জন্য আলাদা একটা মাস। সেই মাসে অতিরিক্ত দাম, অতিরিক্ত লাভ, মুনাফা বা পণ্য আটকিয়ে তারপরে দাম বৃদ্ধি করা, এগুলো কিন্তু ঠিক না। সেজন্য বলছি আপনাদের সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, বর্জন করা উচিত। আর যাই হোক, কেনাকাটাটা বন্ধ করা উচিত। যে যেইটার দাম বৃদ্ধি করবে সেইটা আমরা কিনবো না, তাহলে এমনিতেই দাম পড়ে যাবে। আর কি বলবো, বাচ্চাদের খেয়াল রাখবেন। বয়স্ক বাবা মা বিশেষ করে এই সময়টা যারা রোজা রাখে কষ্ট করে, তাদের একটু খেয়াল বেশি নিতে হয়, তা না হলে তারা অসুস্থ হয়ে পড়ে। এই যে হালকা হালকা একটু শীত রয়ে গেছে, এই সময় রোজাটা না মানুষকে কষ্ট দেয়। যেমন একদিকে হালকা শীত, আবার গরম, দুইটা মিশায় একদম নাজেহাল হয়ে গেছে। তো আপনারা সবাই সবার জায়গা থেকে সব দিকে খেয়াল নেবেন, নিজেরাও সুরক্ষিতভাবে থাকবেন। আর মাহে রমজান সবার জীবনে বয়ে আনুক কল্যাণকর। সামনের দিনগুলো যেন ভালো যায়, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, নিরাপদে থাকবেন।